গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আজকে একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। প্লিজ কেউ চলে যেও না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্লিজ এই ছোট্ট বোনটির পাশে থেকো, যাতে তাড়াতাড়ি আমি চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি আর আমার কাছে 4 ঘন্টা ওয়াচ টাইম যেন পূরণ করতে পারি। বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো। আর দেখতেই পাচ্ছ আমি এই যে বাটা মাছ ভাজছি, রান্না করব। কী কী কাজ করেছি সেগুলো তো তুলে ধরতে পারিনি, তাই কী কী রান্না করলাম বাড়িতে সেটাই তোমাদের কাছে নিয়ে এসেছি। বন্ধুরা প্লিজ দেখতে থাকো, কেউ চলে যাও না। বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে, ভালোভাবে মাছটা ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটা জিনিস কাঁচিতে নিয়ে রেখেছি। এবার সবজি চচ্চড়ি করবো, সবজি চচ্চড়ি। এবার তোমরা দেখতে থাকো। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, তার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছিলো, তার সবজি দিয়েছি, সেটা তো দেখানো হয়নি, তাই সবজিটা দেওয়া হয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছ। সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ি দেওয়ার পরে এবার সবজিটাকে ভালোভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আগে ভালোভাবে নাড়িয়ে নিই, তারপরে তখন ঢাকাতে কষানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, রাতে একটু আস্তে আস্তে ঢাকা দিয়ে কষলে একটু সিদ্ধটা হয়ে যাবে। আর সবজির যে হালি গন্ধ বা হালির রং কেটে যাবে, বুঝতে পেরেছো বন্ধুরা? এবার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার একটু হলুদ দিয়ে দেব। হলুদ আগে থেকে দিয়ে দিলে কড়াতে লেগে যেতে পারে, তাই হলুদ সবজি সেদ্ধ হয়ে গেছে, তারপর হলুদ দিয়েছি। এবার ডিমের শাকটা দিয়ে দেবো। ডিমের শাকটা দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সবজির সাথে। ডিমের শাকটা দিয়ে যে নাড়াচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হয়ে গেছে ডিমের শাকটা। তারপরে ঢাকা খুলে দিয়েছি। আসলে আমি তো রান্নার সময় একা ক্যামেরা ধরি, তাই জন্য একটু ভুলভাল হয়ে গেছে, কেউ কিছু মনে করো না তোমরা প্লিজ। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার সর্ষে বাটা দিয়ে দিলাম সবজির মধ্যে। সর্ষে বাটা দিয়ে পাশ করে নাড়িয়ে এবার জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়েছি বন্ধুরা। এবার ভালোভাবে জলটা মরে গেলে তারপরে নাড়াচাড়া করব। এই যে দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলেছি, একটু জল মরে গেছে। এর পাশে নাড়িয়ে নিচ্ছি। কতটা জল মরে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর লাগছে সবজিটা। শেষ পর্যন্ত দেখতে থাকো প্লিজ, আমার পাশে থেকো তোমরা। জল মরে গিয়েছে বন্ধুরা, দেখতে থাকো পুরোটা। এই দেখো রান্না হয়ে গেছে, পুরোটা দেখাতে পারিনি যে রান্না হয়ে গেছে কিমে শাকের চচ্চড়ি। সবজি কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। এবার বাটা মাছের আলু দিয়ে ঝাল করেছি, টমেটো দিয়ে সরষে বাটা দিয়ে। কড়াইতে পেঁয়াজ দিয়েছি তেলে, তারপরে পেঁয়াজ বাটা পেঁয়াজ লঙ্কা বাটা, তারপরে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে পাশ করে নাড়িয়ে নিচ্ছি। কী করবো বলো বন্ধুরা, একাই রান্না করছি আর ক্যামেরা করছি, একটু ভুল ভালো হচ্ছে, কেউ কিছু মনে করো না প্লিজ। দেখো কত সুন্দর রঙটা এসেছে, সরষে বাটা দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, সিদ্ধ আলু দিয়ে পাশ করে নাড়িয়ে নিলাম। ভালোভাবে একটু কষিয়ে নিই মশলার সাথে। শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ যেও না বন্ধুরা। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে পাশ করে নাড়িয়ে নেব বন্ধুরা। এই ঝালটা বেশ দারুণ লাগে খেতে, তোমরা বাড়িতে রেঁধে খেতে পারো, কোনো অসুবিধা নেই। বাচ্চা সমেত বয়স্ক লোক সবাই খেতে পারে, বেশি টকও লাগবে না, বেশি ঝালও লাগবে না, সবাই খেতে পারবে। এবং বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমার পাশে থাকো, পরের ভিডিও